স্বজনপ্রীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে মনোনয়ন পাওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। পুতুল বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেয় 2024 সালে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, মনোনয়নকালে তিনি বাংলাদেশ ও কানাডার নাগরিক ছিলেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানেই না সাইমা ওয়াজেদ দ্বৈত নাগরিক কিনা। মূলত দ্বৈত নাগরিকত্ব চেয়ে আবেদন করে সনদ নেওয়া যায়, তবে সেই সনদ তিনি নেননি। তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে হওয়াতে আগেই WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের মনোনয়নই প্রশ্নবিদ্ধ হয়। এরপর এবার কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টিও সামনে এলো, বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুর্নীতি প্রতিরোধ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, WHOর আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে WHOতে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের পক্ষ থেকে সাইমা ওয়াজেদকে মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক পর্যায় থেকে। খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ল্যান্ডসেটে 2023 সালের প্রকাশিত এক নিবন্ধনে বলেন, এই ধরনের স্বজনপ্রীতি WHOর সততা ও বিশ্বাসযোগ্যতার মারাত্মক ক্ষতি করবে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেন, তিনি সংসদ সদস্য হতে পারবেন না। সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। তবে দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তির জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগী সংস্থার বড় পদে যাওয়া নিয়ে বাংলাদেশের আইনে সুস্পষ্ট নেই। এছাড়া সাইমা ওয়াজেদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানতে চলতি বছর 2025 সালের 21 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেয় দুদক। চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে সাইমা ওয়াজেদের মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের কথা উল্লেখ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিটি পেয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, বহির্বিশ্বে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকে। বিষয়টি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।